ঘটনার পর পেরিয়ে গেছে ৬৫ ঘন্টারও বেশি সময়, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাহিরে আসামি। এমনকি সন্দেহভাজন দুজনের অবস্থা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা শুটার ও মোটরসাইকেল চালককে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের দাবি, এই ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই সাংবাদিক জানিয়েছেন, তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। তিনি দাবি করেন, অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা রয়েছে। শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় কেবল একটি গুলি করতে সক্ষম হন। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। এদিকে স্থানীয় সূত্র জানায়, শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে গেছে। ঘটনার পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে। ময়মনসিংহে থেকে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। স্থানীয় ওই ব্যক্তিকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে সে সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য যে 2 জন ছিল তাদের আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। 2 জনকে তাদের সীমান্ত পার করে ভারত পাঠিয়ে দেওয়া হয়, পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়। তবে পুলিশ বলছে, শনাক্তকৃত দাউদ খান ও আলমগীর শেখের দেশ থেকে পালানোর কোনো তথ্য পুলিশের কাছে নেই। ইমিগ্রেশন ডাটাবেস চেক করে এখন পর্যন্ত তাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। সব ইমিগ্রেশনে 2 সন্দেহভাজন আসামির পাসপোর্ট ব্লক করা আছে। তারা যদি দেশে থাকে তাদের গ্রেফতার করা হবে। শেরপুর জেলার নালিতাবাড়ি এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, তাদের জিজ্ঞাসাবাদ করে শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। এছাড়াও দেশের সব সীমান্ত এলাকায় নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে কিংবা অন্য দেশে থেকে কেউ দেশে অনুপ্রবেশ করতে পারবে না। বিজিবি এক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অপরাধ করে যদি অপরাধী গ্রেফতার না হয়, সেক্ষেত্রে অপরাধীদের মনে ভয় কাজ করে না। এই ভয় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দূর করতে না পারে, সেক্ষেত্রে এমন অপরাধের মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাদের মতে, কোনো হামলা, আক্রমণ বা অপরাধ নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে রেষারেষির প্রতিযোগিতা চলে, তখন অপরাধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আইনশৃঙ্খলা বাহিনী এখন অপরাধীদের মধ্যে ভয়ের জায়গা তৈরি করতে পারেনি উল্লেখ করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অপরাধী যে রাজনৈতিক দলের পরিচয় থাকুক না কেন, তাদের আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে এর পরিত্রাণ ঘটবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।